আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ট্যাংরা মাছের মচমচে ভাজা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন, প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। মাছ ম্যারিনেট করার কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, এতে করে সবগুলো মাছের গায়ে কিন্তু মশলাগুলো সমপরিমাণে লাগতে পারবে। মাছ আমরা কম বেশি সবাই বাজি করতে পারি, তবে এভাবে সব মশলা একসাথে ম্যারিনেট করে বাজি করলে মাছগুলো খেতে অসম্ভব ভালো লাগে। গরম ভাতের সাথে তো এরকম মাছ ভাজা থাকলে আর কোনো কথাই থাকে না। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যে কোনো রকম মাছ ভাজির সময় তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়, এটা সবারই জানা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সব মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো তেলে ছেড়ে দিলাম। এখন কঞ্চির সাহায্যে একে একে মাছগুলোকে ভালো করে বসিয়ে দেব। অবশ্যই মাঝারি আছে মাছগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে মাছ ভাজা করতে যাবেন না, এতে করে মাছগুলো পুড়ে যাবে, খেতে একটুও ভালো লাগে না। দেখুন আমি মাছগুলোকে একে একে ছড়িয়ে দিলাম। এখন ফার্স্ট পার্ট ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করব। এই মাছ ভাজাটা করতে একটুও টাইম লাগে না। দেখুন 4 থেকে 5 মিনিট জাল করছি, এর ভিতরে কিন্তু প্রথম পার্ট ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও খুন্তির সাহায্যে অন্য পাশটাও ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর আসছে। হালকা হাতে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে সম্পূর্ণ ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন সেম তেলে আমি বাগারটা ভাজবো। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, দিলাম ফালি করে 4টা কাঁচা জাল। এখন 2টা উপকরণকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা জালের বাগারটা ভাজা হয়ে গেলে সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উলট পালট করে ভেজে নামিয়ে নেব। এরকম বাগারটা দিলে ভাজা মাছে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব মজার হয়। ভাজা পেঁয়াজ আর কাঁচা জালটা গরম ভাতের সাথে ডলে এরকম ভাজা মাছ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন মাছ ভাজার কালারটা কতটা ইয়াম্মি আসছে। আপনারা চাইলে এই শীতের সিজনে ট্যাংরা মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।